এই মরুভূমির বিডু ছাড়লে নাকি ফরিউ দেখেন মরুভূমির বুকেও সুন্দর সুন্দর গাছপালা, পরিবেশটা অনেক সুন্দর। সকালে একটু হাঁটতে আসছিলাম। আর এটা হলো মরুভূমি। এই মরুভূমিতেই আমাদের প্রবাসী ভাইরা গরু তো না, ছাগল মুরগি আর কি জানি উট জামাল জামাল গাদা নিয়ে থাকে। এটা সেই এই যে দেখেন এই যে সামনে এগুলো উটের নাদার ঠিকই ঠিক আছে। এই যে পরিবেশ, কি সুন্দর পরিবেশ। দেখেন তো পরিবেশটা কতটা সুন্দর। হ্যাঁ, ওইদিকে মানে সৌদিদের বাড়িঘর ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে সমস্যা, থেকে যাওয়া যাবে না। দেখেন শুধু পরিবেশটা দেখেন। এই যে দেখেন ওইদিকে আমাদের রুমটা ঠিক আছে। ওই যে এইদিকে দেখতেছেন এগুলো সব হলো পানি সাপ্লাইয়ের জায়গা। এটা হলো জনদরিয়া সৌদি আরব জনদরিয়া এরিয়া, সুকসাবি মার্কেটও বলে। তাহলেই জায়গাটা মধ্যে আসতে পারবেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনি কোন জায়গায় থাকেন। আমি সুকসাবি মার্কেটের সাথেই থাকি পাশাপাশি। আর বড় বিষয় হইল সকালে একটু বেড়াইতে আসছিলাম, ভালোই লাগলো আজকে বেড়াইতে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর কাশফুল, শুধু বাংলাদেশে আছে কাশফুল, এই দিনের কোনো কিছু না। এই দেখেন অনেক সুন্দর কাশফুল আপনাদের দেখায়, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর কাশফুল, পুরোটাই কাশফুল। এখানে পানির অভাব নেই, কারণ কি কারণে সৌদি আরবে আসলে পানির অভাব, কিন্তু এই জায়গায় পানির অভাব নেই। এই জায়গায় পানি সাপ্লাইয়ের জায়গা এই রিয়াদের ভিতরে জনদরিয়া। এখানে সব সময় খালি পানির গাড়ি, পানির অভাব নেই ঠিক আছে। এই কারণে গাছপালা একটু সুন্দর সবুজ, আর কোনো জায়গায় সবুজ দেখবেন না। এই দেখেন না মরুভূমিগুলা কীরকম মরে গেছে জ্যান্ত গাছগুলা। হ্যাঁ, এই যে দেখেন মরুভূমি। হ্যাঁ, এই মরুভূমিতেই মনে করেন আমাদের প্রবাসীরা এসে কষ্টের জীবনটা পার করে, জৈবনও শেষ করে। হ্যাঁ, টাকা উপার্জন করে টাকাও পায় না, সব শেষ সব শেষ সব শেষ। আপন মানুষগুলো ছেড়ে এই মরুভূমিতে এসে জায়গা নাই। দেখেন এই মরুভূমি, এই যে মরুভূমির রাস্তা দেখছেন, এই যে বালু, এই যে মরুভূমিটা। আসলে মরুভূমির কষ্টটা বাস্তবে না দেখলে বোঝা যাবে না, আমি বলেও আপনাদের বোঝাতে পারবো না। যাই হোক, সবাই মির্জাপুর পেজের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাবেন, এটা অবশ্যই। যাই হোক, সবাই একটু ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। মরুভূমিটা আজকে আপনাদের দেখাইলাম, দেখতে থাকুন। মনে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, প্রথমে আমার দেশবাসীকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখেন আমি এক মরুভূমিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে মরুভূমি। এই মরুভূমিতেই আমার প্রবাসী ভাইয়েরা আইসা উট চড়ায়, বরকি চড়ায়। এত কষ্টের কাজ করার পরেও এই প্রবাসীরা বাংলাদেশের ভাই বোনদের কাছে, নিজের আপনজনের কাছে মন পায় না, কষ্টে তাদের বুকটা ফেটে যায় পায়। তাই দেশবাসীদের কাছে অনুরোধ, এই প্রবাসীদের কখনো কষ্ট দিন না। কারণ এই মরুভূমিতে আপনি যদি 5-7টা বছর কাটিয়ে দেন, তার আসলে জীবনটাই মরুভূমি হয়ে যায়। তার আচার ব্যবহার সব মরুভূমির মতো হয়ে যায়। কারণ কি কারণে? এখানে কথা বলার জন্য কেউ নাই, ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য, একটা দুঃখ শেয়ার করার জন্য কেউ থাকে না। তার মনটা কি অবস্থাটা হয়ে যায়, যারা আসেন নাই তারা জানেন না। অবশ্যই আসবেন, বুঝবেন। অতএব যারা এই মরুভূমিতে, যারা এই প্রবাসীরা এই তো পরিশ্রম করে এই বাংলাদেশে টাকা পয়সা উপার্জন করে পাঠায়, নিজে না খেয়ে না নিয়ে, আমি তাদের কাছে অনুরোধ করব, সেই ফ্যামিলিদের কাছে অনুরোধ করব, আপনারা প্রবাসীদের কষ্ট দিবেন না। কারণ প্রবাসীদের কষ্ট দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন না। আর সকল ভাইদের বলবো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো করবেন। ফলো করে সাথে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ কেন কি, আমি উপবাসী, আমারও মনে অনেক কষ্ট আছে, কিন্তু বলার মতো মানুষ নেই। এই কারণে ভিডিওতে একটু বললাম, অনেক কষ্ট আছে ভাই,
সবাই একটু সহযোগিতা করে পাশে যদি থাকেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়। দেশবাসী হিসেবে, দেশের ভাই, ছোটো ভাই হিসেবে, কেউর বড় ভাই হিসেবে, কেউর বন্ধু হিসেবে সবাই যদি আমার এই মির্জাপুর পেজটা একটু ফলো করতেন, আমি অনেক খুশি হইতাম আপনাদের সবার কাছে এবং দেশবাসীর কাছে। অবশ্যই আপনারা সবাই সহযোগিতা করবেন, সেই আশা নিয়ে ভিডিওটা তৈরি করলাম। আপনাদের ভালো লাগে না লাগে, আপনারা অবশ্যই সৌদি আরবের মরুভূমিটা তো দেখছেন, মরুভূমিটা দেখে অন্তত একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা ফলো করে যাবেন। প্লিজ প্লিজ আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করা হইতেছে, আপনারা একটু ভালোবাসা দিয়ে অবশ্যই সাথে থাকবেন। দেখেন আমাদের পিছনের যে মরুভূমিটির ভিউটা আসলে অনেকটা সুন্দর, কিন্তু এখন তো শীতের দিন, যাক অনেক ভালো, কিন্তু গরমের দিন অবস্থা অনেকটাই খারাপ। যারা এই মরুভূমিতে কাজ করে তারা অবশ্য জানে। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফেসবুকের সকল ভাই এবং বন্ধুদের, সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এই যে দেখতেছেন পিছনে সুন্দর একটা ভিউ, হ্যাঁ, ছোট্ট একটা নদীর মতো, হ্যাঁ, খালের মতো, হ্যাঁ, কাটাখালির মতো, যে দেশে যেটা বলেন, হ্যাঁ, সুন্দর একটা ভিউ। যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, তা হলো ভাই প্লিজ, যারা আমাকে চিনেন, পরিচিত আছেন, যারা না চিনেন, আমি প্রবাসী, সৌদি আরবে থাকি, অনেক কষ্টের মধ্যেই থাকি, কাজকর্ম করে অনেক কষ্টে থাকি, জানেন তো প্রবাস জীবনটা অনেক কষ্টের। তারপরেও ফেসবুকে একটু আসা, কারণ আপনাদের ভালো, কে কীরকম ভালোবাসেন আমাকে সেটাও একটু জানার জন্যই আসা। ফেসবুকে যদি কোনো দিন সফলতা পাই, যদি কারো সহযোগিতা করতে পারি, কারণ ফেসবুকে সৌদি আরবে বিদেশ করতে এসে অনেক লাঞ্ছনার মধ্যে পড়ছি, অনেক জায়গায় অনেক কাজ করছি ভাই, অনেক টাকাই নষ্ট হয়ে গেছে, পাই নাই, দেয় নাই, অনেকে এরকম কাজ করছে। যাক আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। আর বড় কথা হলো, মনে অনেক আশা ছিল যে জীবনে কিছু ভালো কাজের জন্য কিছু কাজ করব, চেষ্টা ছিল, মনে অনেক আশা ছিল, কিন্তু পারতেছি না। কারণ সৌদি আরবে যে জায়গায় এসে পড়ছি, ইনকাম অতটা ভালো না, এই কারণে করতে পারতেছি না। হ্যাঁ, এক কথায় বলি, সেটা নিজেরই হয় না, ফ্যামিলিরও অত ভালোভাবে দেখতে পারতেছি না। যাই হোক, এটা নিজের দুর্বলতা। হ্যাঁ, এটা নিজের পরিশ্রম তো করতেই আছি, পরিশ্রম করতে আছি, কাজ করতেছি। যাই হোক, যারা আমার বন্ধু বান্ধব আছেন, আমাদের মির্জাপুরবাসীর আছেন, হ্যাঁ, তাদের কাছে আমার অনুরোধ, তারপরে বাহিরে যারা আছেন, প্রবাসীরা আছেন, আমার দেশবাসীরা আছেন, বাঙালি ভাইরা বোনেরা, সবাই আমার না ভিডিওটা একটু ভাইরাল করে দিবেন। কারণ আপনারা দেখবেন আমি পরবর্তীতে যখন সফলতা আসবে, পরবর্তীতে দেখবেন আমি সমাজের জন্য কিছু করি কিনা সেটা দেখবেন। আমি সেটা করার জন্যই আমি ফেসবুকে আসা, আমি সফলতাটা এই জন্যই আনার চেষ্টা করতেছি, সমাজের কিছু সুন্দর কাজের জন্য, যেমন মসজিদ মাদ্রাসা আছে, এইসব কাজের জন্য একটু সহযোগিতা করতে পারি, এ কারণে ফেসবুকে আসা। সবাই আমাকে একটু, দেশবাসী সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই ভিডিওগুলো একটু ফলো করে যাবেন এবং পরবর্তী নেওয়ার দায়িত্বটা আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। কারণ আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভাই, অনেক কষ্ট করে ভিডিও তো বানাইতেছি।